হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টটি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো গল্পে যাওয়া যাক। টাটা। জিমিন স্টাডি রুমে বসে কয়েকটা ফাইল গুছিয়ে রাখছে। এমন সময় নিচে কলিং বেল বেজে উঠল। এখন কয়েকদিন বাড়িতে আন্টিও নেই, ছুটি নিয়ে নিজ বাড়িতে গেছে। তাই পুরো বাড়িতে এখন ফাঁকা, সোগা আর জিমিন ছাড়া কেউ নেই। জিমিন দরজা খুলে হাসি মুখে বলল, আসুন মিস্টার জিয়ন জাংকুক, আমি আপনার অপেক্ষায় ছিলাম। জাংকুক হা হয়ে গেছে জিমিনকে দেখে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, জিমিন তুই এইখানে? তুই বেঁচে আছিস? ইয়েস ভাইয়া, আমি সব কথা বলবো তোকে, আগে ভেতরে। জাংকুক যেন একটা ঘোরের মধ্যে আছে। জিমিন দরজা বন্ধ করে আসার পরে জাংকুক জিমিনকে বুকে জড়িয়ে নিল। জিমিন তুই বেঁচে আছিস? আমাকে যে সবাই বলছিল যে সোগা আমাকে মেরে ফেলেছে, তাই তো? জাংকুক কোনো উত্তর দিল না। জাংকুককে নীরব থাকতে দেখে জিমিনি বলল, আজ তোকে অনেক কিছু বলার আছে, তাই তোকে ডেকেছি। অনেকগুলো সত্যি তোকে জানতে হবে আজ, কিন্তু তার আগে আমার সাথে। জাংকুক যেন একদম পুতুলের মতো হয়ে গেছে। জিমিন যা বলছে তাই করছে। ধীর পায়ে ও জিমিনের সাথে দোতলায় উঠে গেল। একটা বন্দি দরজার সামনে গিয়ে জিমিন বলল, ভেতর ঢুকে কোনো চেঁচামেচি করবি না কিন্তু। জাংকুকও জিমিনের পিছন পিছন ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই অস্পষ্ট সুরে জাংকুক বলে উঠল, সুগা? সুগা এখানে কি করছে? আর তুই? তুই আজ পর্যন্ত ওর খারাপ দিকটার সাথে পরিচয় হয়েছিস ভাইয়া, কিন্তু আজ আমি তোকে সুগা নামক মানুষের সম্পূর্ণ পরিচয় তোর কাছে তুলে ধরতে চাই। বলেই জিমিন বিছানায় গিয়ে ঘুমন্ত সুগার পাশে বসলো। তারপর ইশারায় জাংকুককে বলল, এগিয়ে আয়। এতদিন পরে সুগাকে সামনে দেখে জাংকুকের হাত নিষ্পিস করছে, কিন্তু তাও মাথা ঠান্ডা রেখে জিমিনের পাশে এসে দাঁড়ালো। জিমিন আলতো হাতে সুগার শার্টের বাটনগুলো খুলতে শুরু করলো। জিমিন, কি করতে চাইছিস তুই? চিন্তা নেই ভাইয়া, সুগাকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়েছি। এখন কয়েক ঘন্টা আগ পর্যন্ত ঘুম থেকে উঠবে না। ওর আজকে ঘুমানোটা খুব জরুরি, নয়তো কোনোদিনও আমাকে সত্যি কথাটা বলতে দিত না। জিমিন কথা বলতে বলতে সুগার শার্টটা খুলে ফেললো। শার্টটা খুলতে সুগার ফর্সা শরীরটা উন্মুক্ত হয়ে গেল। জাংকুক সেদিকে তাকাতে জিমিন সুগার সারা শরীর জুড়ে থাকা দাগগুলো দেখিয়ে বলল, এগুলো দেখতে পাচ্ছিস তুই? অনেকগুলো মাস কেটে গেলেও এখনো দাগগুলো রয়ে গেছে। এগুলো কি? প্রায়শ্চিত্ত বলতে পারিস। কিসের? নিজের করা একটা ভুলের। জাংকুক রেগে গিয়ে বলে উঠল, শোন, এই মানুষটাকে আমি একদমই বিশ্বাস করি না। আরো এতটাই খারাপ যে নিজের করা ভুলগুলো অন্যের ঘাড়ে চাপাতে দ্বিধাবোধ করে না। ওকে তো আমি পরেই দেখে নেব, কিন্তু তুই আপাতত আমার সাথে ফিরবি। বলে জিমিনের হাত টেনে টেনে নিয়ে যেতে গেলে জিমিন জাংকুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। না, আমি কোথাও যাব না ভাইয়া। আমি তোকে এই জন্য এখানে ডাকিনি যাতে তুই আমাকে নিয়ে শহরে ফিরে যেতে পারিস। আমি তোকে এখানে ডেকেছি সবার সত্যিগুলো সামনে আনার জন্য। আর তুই চাইলেও আমাকে নিয়ে যেতে পারবি না, কারণ অফিসিয়ালি আমি মিস্টার সুগার স্ত্রী। জাংকুক শেষের কথাটা শুনে হতভম্ব হয়ে গেল। কি বললি তুই? আমি সুগার স্ত্রী? জাংকুক স্থান কাল পাত্র বলে চেঁচিয়ে উঠল, কি বললি? এই জানোয়ারটা তোর জীবনটা সর্বনাশ করতে লেগেছে। ওকে তো আমি মারবই, আজকে তো ছাড়বই না। বলে সুগার দিকে এগিয়ে যেতে নিলে জিমিন ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। সুগার দিকে এগোবি না। আর তোকে তো আমি বললামই যে সত্যিটা শোনার পর যা ইচ্ছা করিস। নিজের বোনের উপর এতটুকু বিশ্বাস নেই যে তোর বোন কখনো মানুষ চিনতে ভুল করে না? এত বছর কি তাহলে তুইও বদলে গেছিস ভাইয়া? জাংকুক জিমিনের কথাগুলো শুনে সোফায় বসলো। নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। ওকে ফাইন, আমি তোর কথাই মানলাম, কিন্তু যদি সবকিছু শোনার পর আমার মনে হয় সুগা দোষী, তবে আমি তোকে এখান থেকে নিয়ে যাব, আর ওর আমি উচিত শাস্তির ব্যবস্থা করব। জিমিন
মাথা নাড়িয়ে জাংকুককে ইশারায় বাইরে যেতে বলল। জাংকুক বাইরে গেলে জিমিন আবার ঘুমন্ত সুগাকে শার্ট পরিয়ে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। সেই দৃশ্যটা দরজার বাইরে দাঁড়িয়ে থাকা জাংকুকের চোখ এড়ালো না। জাংকুকের বুকটা কষ্টে মোচড় দিয়ে উঠল নিজের বোনের অবস্থা দেখে। জিমিন বাইরে এসে জাংকুককে নিয়ে ছাদে এলো। জাংকুককে বসতে বলে নিজের ফোনটা জাংকুকের হাতে তুলে দিল। এই ফোনে সুগার সব স্বীকারোক্তি রেকর্ড করা আছে, আগে সেগুলো শুন, তারপর আমার যা বলার বলবো। জাংকুক ফোনটা অন করে অডিওগুলো শুনতে শুরু করলো। পরন্ত বিকেলের সূর্য আকাশে লাল আভা ছড়িয়ে পাহাড়ের কোলে অদৃশ্য হয়ে যাচ্ছে। জিমিন এতক্ষণ ওদিকে ধ্যান দিয়ে দেখছিল। জাংকুক সশব্দে ফোনটা টেবিলের উপর নামিয়ে রাখতেই জিমিন পেছন ফিরে তাকালো। জাংকুক মাথা নিচু করে বসে আছে। জিমিন সামনে গিয়ে দাঁড়ালো। ভাইয়া। জাংকুক মুখ তুলতেই চোখে জল দেখা গেল। তুই আমাকে কখনো বলেনি যে ও প্রেগন্যান্ট ছিল জিমিন, ও শুধু বলেছিল। জিমিন জাংকুকের মুখের কথা কেড়ে নিয়ে বলল, দেবদি তোকে শুধু বলেছিল যে সুগা ওর উপর অত্যাচার করেছে, তাই তো? জাংকুক হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ঠিকই বলেছে, তবে সেটা সম্পূর্ণ সত্যি নয়। দেবদি তোকে এটা বলেনি যে সুগা যখন ওর সাথে ওরকম করেছিল তখন সুগা স্বাভাবিক অবস্থায় ছিল না। ইভেন সুগা এটাও জানতো না বৌদি যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখন সে প্রেগন্যান্ট ছিল। মানলাম সুগা ইচ্ছা করে তের সাথে ওইরকম করেনি, ওই পরিস্থিতিতে ওটা হয়ে গেছে, কিন্তু এটাও তো সত্যি যে সুগা তেকে ওর গার্লফ্রেন্ডের সাথে মিলে পুড়িয়ে মারতে চেয়েছিল। ডাহা মিথ্যা কথা, ওটা জাস্ট একটা নাটক। দিন দিন তে বৌদিকে নিজের চোখের সামনে ঘুমড়ে ঘুমড়ে কাটাতে দেখে সুগা আরো বেশি করে অপরাধ বোধে ভুগছিল। তে বৌদিকে নিজের থেকে দূরে সরানোর জন্য ওই নাটকটা করেছিল আয়ুর সাথে মিলে, যাতে তে বৌদি চলে যায় ওই বাড়ি ছেড়ে আর নতুন করে জীবন শুরু করে। তুই চাইলে আমি আয়ুর স্টেটমেন্ট তোকে প্রমাণ হিসেবে দিতে পারি। তার দরকার নেই জিমিন, তোকে আমি বিশ্বাস করি। এইটুকু জানি যে আমার বোন মিথ্যা কথা বলে না। কিন্তু প্রশ্ন হলো তে বৌদি এই কথাগুলো পুলিশকে কেন বলেনি? পুলিশকে না হয় বাদ দিলাম, তোকেই বা কেন বলেনি? কেন বললো না যে সুগা যখন ওকে তুলে নিয়ে যায় এবং জানতে পারে ওর জন্য ওদের সন্তান এই দুনিয়ায় নেই, তখন সুগার ভেঙে পড়ার অবস্থা দৃশ্য সবাইকে কেন বলেনি? এটা শোনার পর সুগা যে ওকে ছেড়ে দিয়েছিল সেটাই বা কেন বললো না? অনেকগুলো কেন এর উত্তর খোঁজা দরকার, যেগুলোর উত্তর একমাত্র তে বৌদির কাছে আছে, যেগুলো তোকে খুঁজতে হবে। কিন্তু তে তো একসময় সুগাকে ভালোবাসতো, তাহলে ওকে ওই কথাগুলো আমার কাছ থেকে লুকালো? কিছু একটা ঘাবলা তো আছে ভাইয়া। আচ্ছা, এমনও তো হতে পারে যে তে বৌদিকে কেউ বারণ করেছে সত্যি কথাটা না বলার জন্য। জিমিন, এভাবে অনুমানের উপর ডিপেন্ড করলে চলবে না, প্রমাণ চাই সবকিছুর। আরেকটা কথা ভাইয়া। কি? সুগার আসল বাবার খোঁজ করতে হবে। সুগা জানতে পারেনি, কিন্তু তোকে জানতে হবে, তাতে যাই হয়ে যাক। এই জন আসলে কে এবং কেন যে এমন করেছিল সেটা জানা খুব দরকার ভাইয়া। আর তুই এত বছর কোথায় ছিলিস? জিমিন প্রথম থেকে সব কথা খুলে বলল জাংকুককে। তবে তোর পুরনো কথা মনে পড়লো কি করে? কিছুদিন আগে আমি আর সুগা ছাদ থেকে নিচে নামছিলাম, হঠাৎই পা স্লিপ করে নিচে পড়ে যায়। সুগা আমাকে তাড়াতাড়ি ধরে রুমে নিয়ে যায়, কিন্তু মাথায় আঘাত লাগার ফলে অনেকটা ব্লিডিং হয়েছিল। আমি তখন সেন্সলেস হয়ে যাই। যখন সেন্স ফেরে তখন আস্তে আস্তে আমার পুরনো কথাগুলো মনে পড়তে শুরু করে। সুগা জানে কি সেটা? না, জানে না। আমি ওকে কিছুই বলিনি, কারণ ও জানতে পারলে আবার আমার ফ্যামিলির কাছে ফিরিয়ে দিতে চাইবে। কিন্তু আমি সেটা চাই না ভাইয়া। আমি চাই না ও এখনই সব জানুক আমি যে তোর বোন। কিন্তু ও তোকে মেরে ফেলতে চাইতো কেন? তুই কি পাগল? সব শুনেও এই কথা বলছিস ভাইয়া? সুগা নিজের জীবন দিয়ে দিতে পারে, কিন্তু আমার গায়ে একটা আঁচড়ও পড়তে দেবে না। তো সে আমাকে কেন মারতে চাইবে? তে বৌদি কি সুগা কখনো ভালোবাসেনি, কিন্তু দেখেছিস কি বৌদির নামে ওকে খারাপ কথা বলতে? যাকে সে ভালো না বেশেও তার কোনো ক্ষতি করেনি, সেখানে আমার ক্ষতি কি করে করতে পারে ও?
আমাকে তো নিজের থেকেও বেশি ভালোবাসে। তবে মা যে বলেছিল, ওই উত্তরটা তোলা থাক ভাইয়া, আমি পরে এর উত্তর গুনে গুনে দেব। তবে এইটুকু জেনে রাখ, যা শুনেছিস সবই মিথ্যে, কোনোটাই সত্যি নয়। তবে জাংকুকের কথা শেষ হতে পারলো না, তার আগেই নিচ থেকে সুগার গলা ভেসে এলো। সুগা জিমিনকে খুঁজছে বুঝতে পেরে জিমিন ইশারায় জাংকুককে ছাদের কোণে লুকিয়ে যেতে বলল। জাংকুক সরে যেতেই জিমিন উত্তর দিল, সুগা আমি উপরে আছি। 2 সেকেন্ডের মধ্যে সুগার ভয়ার্ত মুখটা জিমিন আর জাংকুকের দৃষ্টিগোচর হলো। জাংকুক আড়াল থেকে সুগার উপর নজর রাখলো। সুগা জিমিনকে দেখতে পেয়ে ছোট্ট এসে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। এই সুগা, কি হলো তোমার? ভয় পেয়েছো নাকি? সুগা জিমিনের কপালে একটা কিস করলো, তারপর আবার বুকের সাথে জড়িয়ে নিল। কি হয়েছে? এবার তো সুগা জিমিনের দিকে রেগে তাকিয়ে বলল, কি হয়েছে মানে? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম যখন তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আরে এত ভয় পাওয়ার কি আছে? আমি কি তোমাকে ছেড়ে চলে যাব নাকি? আমি আছি সবসময় তোমার পাশে। সুগা, তুমি ঘুমাচ্ছিলে বলে ডাকিনি আমি, কিন্তু এখন যদি এভাবে আরো কিছুক্ষণ জড়িয়ে থাকো তবে আমার ঘাড়ে কিন্তু আবার রোমাঞ্চের ভূত চাপবে। আর তুমি তো জানো আমি তখন কোনো কিছু মানি না, যেখানে সেখানে। সুগার সাথে সাথে জিমিনকে ছেড়ে দিল। তোমার মুখে কি কিচ্ছু আটকায় না জিমিন? আমি নিচে যাচ্ছি, তুমি নিচে এসো ফার্স্ট। ছাদের কোণে থাকা জাংকুক সুগা আর জিমিনের খুনসুটির ভালোবাসা দেখে ঠোঁট চেপে হাসতে শুরু করলো। যাকে ওর একদম সহ্য হতো না একসময়, সে মানুষটাকে দেখে আজও এতটা রাগ আর ঘৃণা হচ্ছে না। জিমিন জাংকুকের দিকে তাকালে জাংকুক ইশারায় বলল, তুই নিচে চলে যা, আমি ঠিক সুযোগ বুঝে ছাদ থেকে নেমে যাব। জিমিন প্রশান্তের হাসি এসে নিচে চলে গেল। বেশি দেরি করলে আবার সুগা উপরে উঠে আসতে পারে। জিমিন চলে যেতে জাংকুক মনে মনে বলে উঠল, আমার পরে আমাকে সত্যি কথাগুলো বললো না কেন? কেন বললে না তে? আমি যে তোমাকে বড্ড বিশ্বাস করে ফেলেছিলাম। জিমিন নিচে গিয়ে দেখলো সুগা ল্যাপটপ খুলে বসেছে। জিমিন, জিমিন, আমি ভাবছি শহরের অফিসটা পুরোপুরি বন্ধ করে দেব। যদিও আমাদের পুরনো ম্যানেজার পুরোটা এখন দেখভাল করছেন, তাও আমার মনে হয় ওটা বন্ধ করে দেওয়া উচিত। হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত কেন সুগা? জিমিন, আমি ওখানে আর ফিরতে চাই না, এখানে তোমার সাথে থাকতে চাই। তোমাকে নিয়ে ওখানে ফিরলে আমার সাথে তুমিও বিপদে পড়বে, তাই ভাবছি। এইসব ভাবনা চিন্তা মাথা থেকে বাদ দাও সুগা, যেটা যেমন চলছে সেটাকে তেমনই চলতে দাও। আর হ্যাঁ, কয়েকদিন অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। কে ঠিক করবে জিমিন? এটা কখনো ঠিক হবে না। আমি চিরদিন সমাজের চোখে অপরাধী হয়ে থাকবো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি ওখানে ফিরতে চাই না। যদি বলি আমি সব ঠিক করে দেব, সেটা কিভাবে? যেভাবে হোক সুগা, তুমি জানো আমি সহজে হার মানি না। এবারও তাই হবে, আমি তোমাকে নিরপরাধ প্রমাণ করেই ছাড়বো। সুগা ল্যাপটপ বন্ধ করে জিমিনের কাছে ছুটে আসলো। না জিমিন, তুমি এসবের মধ্যে নিজেকে জড়িও না প্লিজ। আমার ভয় করে খুব। তোমাকে পেয়ে আবার নতুন করে বাঁচার ইচ্ছা জেগেছে, কিন্তু সবসময় ভয় করে আমার তোমাকে যদি আবার হারিয়ে ফেলি। কিচ্ছু হবে না সুগা, টেনশন করো না। সুগা জিমিনকে নিজের সাথে জড়িয়ে নিল। সব মায়া কাটিয়ে শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত করে নিয়েছিল নিজেকে সুগা। কিন্তু জিমিন যে পুনরায় ওকে মায়ের বাঁধনে বেঁধেছে, তার থেকে মুক্তি পাওয়া এতটাও সহজ নয়। আর তাই জিমিনকে হারানোর ভয়টাও আষ্টে পৃষ্ঠে সুগার মনের মধ্যে কেটে যাচ্ছে। যদি কোনোদিন জাংকুক ওর খোঁজ পেয়ে যায়, তবে জিমিনের কি হবে? এই চিন্তায় মাথা খারাপ হয়ে যায় সুগার। সুগা, তুমি যদি কখনো জানতে পারো যে আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছি, তবে কি তুমি রাগ করবে? হঠাৎ এই প্রশ্ন কেন জিমিন? এমনি জিজ্ঞেস করেছি, বলো না। খুব রাগ করবে কি? আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দেবে না তো?